আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদে পড়ছি শামীমা চৌধুরী। বিশ্ব ধাত্রী দিবস আজ। নিরাপদ মাতৃত্ব ও ঝুঁকিবিহীন প্রসব নিশ্চিত করতে ১৯৯২ সাল থেকে বিশ্বের ৫০টি দেশে পালিত হচ্ছে দিবসটি। প্রাচীনকাল থেকে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসবে পরবর্তী সময়ে ধাত্রীরা প্রসূতিদের সেবা দিয়ে থাকেন। সন্তান প্রসবে মায়েদের যুগ যুগ ধরে সেবা দিয়ে আসার স্বীকৃতির দাবিতে ১৯৮০ দশকে আন্তর্জাতিকভাবে আন্দোলন শুরু হয়। এর ফলে ১৯৯২ সাল থেকে ৫ মে তারিখটিকে বিশ্ব ধাত্রী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। এদিকে দিবসটি উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য রেলি। পরে নার্সিং ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। এতে ডাক্তার, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নার্স, বেসরকারি প্রসবে সহায়তাকারী সহ ২২৭ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। নার্সিং ইনস্টিটিউট এর আয়োজন করে। গবাদি পশু ও হাঁস মুরগিকে নিয়মিত বিভিন্ন রোগের প্রতিষেধকে টিকা প্রদানে খামারিদের আগ্রহী করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। কর্মশালায় গবাদি পশুর তরকা, বাদলা, গলাফোলা, জলাতঙ্ক, হাঁস মুরগির কলেরা, প্ল্যাগ, রানীক্ষেত, বসন্ত ইত্যাদি সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত প্রতিষেধক টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে উদ্যোক্তা সহ ১০৫ জন খামারি অংশ নেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর আয়োজন করে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শহরে দারুল হিকমা জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বালিকা শাখা স্থাপিত হয়েছে। জেলার প্রথম পূর্ণাঙ্গ মহিলা মসজিদটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তাআলা মহিলা হিফজ ভবন ও মসজিদ নামে নারীদের জন্য ধর্মীয় শিক্ষা ও ইবাদতের এক ব্যতিক্রমী প্ল্যাটফর্ম হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় অবস্থিত এই মসজিদে প্রতিদিন মাদ্রাসার প্রায় ৩৫০ জন ছাত্রী একসঙ্গে নামাজ আদায় করেন। শুধু নামাজই নয়, এই মসজিদের সঙ্গে সংযুক্ত হিফজ বিভাগেও ছাত্রীদের কোরআন হিফজ ও ইসলামী শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হয়। ফলে এটি একটি পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এই মসজিদে নিয়মিত নামাজ আদায় ও প্রতি বৃহস্পতিবার এই মসজিদে কোরআন হাদিস চর্চার বিশেষ আয়োজনের মাধ্যমে ছাত্রী ও বয়স্ক নারীরা ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হচ্ছেন। সিলেটে গত এপ্রিল মাসে সড়কে ৩০ জনের প্রাণহানি হয়েছে। গতকাল নিরাপদ সড়ক চাই সিলেটে বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, মার্চ মাস থেকে এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। বিভাগ জুড়ে এক মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের ফেঞ্চুগঞ্জের হিজল বনের সৌন্দর্য বৃদ্ধি, বন সম্প্রসারণ ও পরিবেশ সুরক্ষার উদ্যোগ নিয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে ৩০০ করজ গাছের ও ৫০০ হিজল গাছের চারা রোপণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার লোকজন। কর্মসূচিতে করজ গাছের চারাগুলো সরবরাহ করে সিলেট বন বিভাগ। পরিবেশ সুরক্ষার এই উদ্যোগটি প্রশংসা কুড়িয়েছে উপজেলা জুড়ে। খেলার খবর, ক্রিকেট। আগামীকাল থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সিলেট ডিএসএ ক্লাব টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে। গতকাল জেলা স্টেডিয়াম ক্রিকেট প্যাভিলিয়ন ভবনের টিপু মজুমদার প্রেস বক্সে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সাংবাদিক সম্মেলনে
এই তথ্য জানানো হয়। 6টি দলের নামকরণ করা হয়েছে নদীর নামে। সেগুলো হচ্ছে পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়ান্ট, যমুনা ওয়ারিয়র্স, কুশিয়ারা সুপার কিংস, সুরমা গ্ল্যাডিয়েটর এবং বাসিয়া টাইটান্স। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 16 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। যে ব্যক্তি